হাই এভরিওয়ান, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। যেটা হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবিতে ফেব্রিকের ওয়ার্ক করব। ঠিক আছে, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগে কোনো দিন ধরিনি তুলি, আমি এর আগে কোনো দিন ধরিনি। সো আমি প্রথমবার করতে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি একটা ডিজাইন বার করেছিলাম, তোমাদেরকে দেখাই। আমি এই ডিজাইনটা বার করেছিলাম যে এক্স্যাক্টলি এই ডিজাইনের মতো করে কিছু করবো, কারণ এটা একটু ইজি। প্রিন্ট আউট বার করে নিয়েছিলাম, তো ভেবেছিলাম যে এটা অনেকটা ইজি হবে করা, যেহেতু আমি ফার্স্ট টাইম। তো স্টার্ট করছি, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। ওর বার্থডের জন্য আমি প্রচুর কিছু সারপ্রাইজ আছে, সেগুলো তোমাদের সাথে সবই আমি শেয়ার করব। তো ফার্স্ট হচ্ছে এই ওয়ার্কটা করা, যেটা হচ্ছে যে প্রথমে আমি ভেবেছিলাম যে ছাপ তুলে নেব, যার জন্য আমি এরকম পেপার নিয়ে এসেছিলাম। এই যে এই পেপারগুলো, যেগুলোতে ছাপ তোলা যায়, তুলে আমি ভেবেছিলাম হয়ে যাবে, বাট আলটিমেটলি জিনিসটা ভীষণ কঠিন। তবু আমি ট্রাই করছি ফার্স্ট টাইম। যদি ঠিকঠাক হয় তাহলে ভালো লাগবে, আর যদি ঠিকঠাক না হয় তাহলে ভগবানই জানে কি হবে। তো চলো আমি স্টার্ট করছি, তোমরা দেখো যে কতটা কি হচ্ছে। ওকে, যেহেতু আমি ফার্স্ট টাইম করছি তার জন্য ভয় করছে, আর খারাপ হয়ে গেলে সেটাই পুড়ে নেবে। ওর কোনো এরকম ব্যাপার নেই যে একদম পারফেক্টলি হতে হবে। তবে আমি একটা ভেতরে এরকম বোর্ড নিয়ে নিয়েছি, যাতে আমার এই ক্যানভাসটা একটু স্মুথ হয়। ঠিক আছে, তো আমি এই ডিজাইনটাই জাস্ট বসানোর চেষ্টা করছি। তো আপাতত আমি জাস্ট আউটলাইনটা করব। আউটলাইনটা একটু ড্রাই হলে তারপরে আমি বাকিটা করব। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার নেলসের টেবিল, আমি এখানে বসে নেলস করি। তো এই টেবিলটাকেই আজকে একটু আধটু ফাঁকা করে নিয়েছি। তো জয় ঠাকুর, আমি ভীষণ টেনশনে আছি। ওকে, লেটস ট্রাই। বিশ্বাস করো বন্ধুরা, আমি ভীষণ চাপে আছি, মানে আমি ভীষণ ভয় পাচ্ছি। ভয়টা এই জন্য নয় যে আমি এটা ট্রাই করছি, বাট ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করছি। এবার স্ট্রোক হয়তো সব ঠিকঠাক হবে না, আমি জানি, কিন্তু তারপরেও আমি জাস্ট বহুদিন ধরে ইচ্ছে ছিল যেরকম একটা ফেব্রিকের কাজ করে আমি দেব, বাট আমি যেহেতু ছোটবেলা থেকে কোনোদিন আঁকা শিখিনি, আঁকা সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই, তো আমি এটা ফার্স্ট টাইমই ট্রাই করছি। দেখা যাক কতটা কি ঠিকঠাক হয়। আজকে 20 তারিখ, ওর বার্থডে হচ্ছে 26 তারিখে। তো আমি জাস্ট কালকেই এটা কিনে নিয়ে এসেছি পাঞ্জাবিটা ওর জন্য, বিকজ এই কালারটা আমি পাচ্ছিলাম না। আমি বেসিক্যালি রেড কালার খুব পছন্দ করি, রেড আমার খুব ফেভারিট কালার। আর ওকেও রেড পরলে খুব ভালো লাগে দেখতে, মানে একটু ফর্সা লাগে দেখতে, ভালো লাগে। তো দেখা যাক কি আউটপুট আসে। আমার হাতটা খুব কাঁপছে, শিবিরিং ভীষণ।
ঠিকঠাক হবে তো বলো? ক্রিয়েটিভ ভাবি, ক্রিয়েটিভ আইডিয়া আমার সত্যি অনেক আছে, আমি রোজই কিছু না কিছু ভাবি, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি ফুলফিল করা এটা হচ্ছে ভীষণ ডিফিকাল্ট একটা জব। প্রত্যেকটা ক্রিয়েটিভ জিনিস এইখানে তো মানে মাথার মধ্যে তো খুব ইজিলি রেডি হয়ে যায়, এটা এইভাবে করবো ওটা ওভাবে করবো, কিন্তু আলটিমেটলি সেটাকে যখন করতে হয় তখন জাস্ট আমি পাখাতে বসেও ঘামছি লিটারেলি। ওকে, হোপ ফর দ্য বেস্ট। সো এখন এই ধরনের কাজ ভীষণভাবে ট্রেন্ডিং, আমি জানি প্রচুর লোকে প্রতিদিন এরকম কাজ করে, সেল পারপাস অথবা নিজের শখ পূরণ পারপাস। বাট আমার কাছে এই কাজটা আমার ভীষণ স্পেশাল, আমার এই ফার্স্ট ওয়ার্কটা, বিকজ আমার এটা হাজব্যান্ডের জন্য। পিয়ুষ আমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, পিয়ুষ আমার লাইফের। তো ওর জন্য আমি যখনই কিছু করি বা কিছু ভাবনা চিন্তা করি আর কি, তখন আমি বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড চলে যাই, যে কতটা ক্রিয়েটিভ আমি বানাতে পারবো বা কতটা ক্রিয়েটিভ আমি দেখাতে পারবো, বিকজ ও ভীষণ ক্রিয়েটিভ, মানে আমার করা ক্রিয়েটিভ ওয়ার্কগুলো ভীষণ ভালোবাসে, ভীষণ ইন্সপায়ার করে যে তুমি করো, তুমি এটা করতে পারবে। সো এই ভরসাটা বা এই কনফিডেন্সটা আমি ওর কাছ থেকে পাই যে হ্যাঁ চলো কিছু নতুন ট্রাই করি, ফেল হলে হব, ঠিক আছে, নো প্রবলেম, আবার আবার এর থেকে বেটার ট্রাই করব, কিন্তু ট্রাই করতে হবে, চেষ্টা করে যেতে হবে নিজের লাইফে। তো এই শিক্ষাটা আমাকে পিয়ুষ দিয়েছে, কারণ আমি জীবনের একটা টাইমে ভীষণ হেরে গেছিলাম, আমার কাছে কোনো হোপ ছিল না, আমার কাছে কোনো আশা ছিল না যে আমি আমার লাইফটাকে কিভাবে দাঁড় করাবো, কিভাবে স্টেবল করব। বিশ্বাস করো বন্ধুরা, মানে এখনো পর্যন্ত যদি কোনো টাইমে সেই মানে বিভৎস দিনগুলো মনে পড়ে, তখন জাস্ট মানে মাথা পাজলড হয়ে যায়, মানে তখন আর কিছু মানে ভাবনা চিন্তা করার মতো পজিশানে থাকি না। সো সেই দিনগুলো থেকে আমাকে বেরোতে পিয়ুষ হেল্প করেছে, ভীষণভাবে আমাকে এনকারেজ করে, ইন্সপায়ার করে, এবং একটা কনফিডেন্ট আছে ওর আমার জন্য যে তুমি পারবে। তো আমি যদি নিজের মনেও ভাবি যে হ্যাঁ আমি এটা পারবো না, মানে আমার ভয় লাগছে, কিন্তু ও এত হোপফুল আমাকে নিয়ে যে আমি মানে ওকে দেখে আমি ভাবি যে না আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে। তো এই জিনিসগুলো আমি পিয়ুষের থেকে পেয়েছি। তো প্রতি বছর পিয়ুষের যখন বার্থডে আসে আমি ভীষণ এক্সাইটেড হই, প্রতি বছর কিছু না কিছু করে দেওয়ার চেষ্টা করি, হাতে করার চেষ্টা করি, রান্না বা ঘর সাজানো, এগুলো আমি ট্রাই করি। এবং এই বছরও আর মাত্র 5 দিন বাকি ওর বার্থডেতে, বিকজ আজকে 20 তারিখ ও 26 তারিখে বার্থডে। সো আমি আজ থেকেই প্রিপারেশন শুরু করছি, এই যে এই ওয়ার্কটা আমি আজকেই কমপ্লিট করব, এবং তারপরে আরও বিভিন্ন ওয়ার্ক আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। ওকে, চলো। সো ফাইনালি আউটলাইন কমপ্লিট, আউটলাইনগুলো মোটামুটি ঠিকঠাক লাগছে, আউটলাইন কমপ্লিট। এরপরে করব ওয়ার্ক। তো বেসিক্যালি একটা জিনিস বলি, তুলি ধরা আর পেন ধরার মধ্যে হিউজ ডিফারেন্স। তুলি ধরতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার এখন, কারণ আমার হাত কাঁপছে। সো ট্রাই করছি, দেখি কতটা কি করতে পারি। ডিজাইন করব। তো আমি ফার্স্ট টাইম ফেব্রিকের কাজ করছি, আমি এর আগে ফেব্রিকের কাজ করিনি, এর আগে আমি কোনোদিন তুলি ধরিনি, আমাদের নেলসের যে তুলিগুলো আছে সেগুলো আমার কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, বাট কলকার তুলি
আমি যেখানে কোনো মানে আমার স্পেসিফিক্যালি ড্রয়িংয়ের প্রতি কোনোদিন কোনো সেরকম আগ্রহ হয়নি, আর মানে সেরকম ইচ্ছা হয়নি যে ড্রয়িং শিখবো বা আঁকার প্রতি সেরকম কোনো একটা আগ্রহ না আমার ছিল না। কিন্তু এখন দেখছি খুব সবাই করছে ফেব্রিকের কাজ, কানের দুল, গলার হার, শাড়ির মধ্যে, পাঞ্জাবির মধ্যে ফেসবুক খুললেই এইগুলোই দেখতে পাওয়া যায়। তবে আমি ফার্স্ট টাইম করছি, এটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল। আর আমি বরাবরই প্রথম যে আমি কাজটা করি, যেমন যেটা কিছু বানানো হোক বা কিছু ক্রিয়েটিভ হোক, সেটা আমি আমার ঘরেতেই রাখি। আর যদি সেটা মানে ইউজ করার মতো হয় তাহলে আমি পিয়ুষকে দিই, কেননা ওকে না দিয়ে আমি কোনো জিনিস বাইরে সেলের জন্য পাঠাই না। তো যেটা আমি ফার্স্ট টাইম বানাই সেটা আমি নয় ওর জন্য বানাই, নয় বাড়ির জন্য বানাই। আর যদি কিছু ইউজ করার থাকে তাহলে ওকেই ফার্স্ট দিই, মানে ও আমার ইনগ্রেশন করে সব জিনিসে। তো আমি অ্যাকচুয়ালি প্রথম ব্যাপারটা হচ্ছে যে মানে প্রথম কিছু জিনিস মানুষ ভগবানকে দেয়। তো আমার কাছে সেই জায়গাটাই পিয়ুষ, আমার বলতে লজ্জা নেই। আমি ভীষণ ভালোবাসি ওকে, ভীষণ। আর ভালোবাসার থেকেও সবথেকে বড় কথা হচ্ছে ওকে আমি খুব শ্রদ্ধা করি। আমাদের মধ্যে একটা টিউনিং আছে, আমরা গত 9 বছর হবে, এই বছর ডিসেম্বর আসলে আমাদের রিলেশনশিপ। তো এত বছরের সম্পর্ক, এখন তো বলতেও লাগে না মুখে, মানে ও আমার দিকে তাকালেই বুঝছে যে কী বলতে চাইছে। আর আমি সত্যি মানে ও যে আমাকে এতটা ভালোবাসে সেটা আমার ক্রেডিট নয়, আমাকে যে ভালোবাসে সেটা ওর ক্রেডিট যে ও আমাকে ভালোবাসে। আর আমি ওর জন্য যখনই কিছু করতে পারি আমার খুব ভালো লাগে। তো আমি এই বছর যেহেতু ইউটিউব চ্যানেলটা শুরু করেছি, তো আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমার সমস্ত ফিলিংস। নাহলে আমি একা একাই ঘরে বসে সব কিছু অ্যারেঞ্জ করে একা একাই মানে এটাকে দিই, ওকে গিফট করি। বাট এবছর যেহেতু তোমরা আছো, আমার 150 জন সাবস্ক্রাইবার, 153 সাবস্ক্রাইবার যারা আছো, তাদের সাথে আমি আমার ইমোশানগুলো শেয়ার করি। কারণ আমি বেসিক্যালি কথা বলতে খুব ভালোবাসি। সো তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি সেটা আমার কাছে একটা অন্য লেভেলে যায়। তো চলো দেখি কি বানাতে পারি। অনেক বকবক করেছি, এবার জাস্ট কাজে মন দিই, ওকে? কারণ আমার হাতে আর গোনাগুন্দি 5 দিন টাইম আছে। 5 দিনের মধ্যে আমাকে সমস্ত প্রিপারেশন কমপ্লিট করতে হবে, ওকে? তো আজকে আমি এইটা দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? চল, লেটস গো। সত্যি আমি ভাবিনি যে যখন আমি এটা তৈরি করছিলাম বা আমি যখন অন দ্য প্রসেসে ছিলাম, তখন একটা আলাদা রকম ফিলিংস কাজ করছিল। এবং যেটা আস্তে আস্তে যখন কমপ্লিট হচ্ছিল, তখন আমার একটা আলাদা রকম ফিলিংস হচ্ছিল যে না, ফাইনালি আমি এটা করতে পারছি, বা এটা আমার যে ফার্স্ট টাইম ট্রাই যেটা, সেটাকে আমি একটা আলাদা লেভেলে নিয়ে যেতে পেরেছি। যখন স্পেসিফিক্যালি পিয়ুষের জন্য কিছু বানাই তখন তো সেটা আলাদা লেভেলে যায়। যাই হোক, সেদিনকে একটা বিশেষ কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল, তাই আমি সেদিনকে এই পাঞ্জাবিটা কমপ্লিট করে উঠতে পারিনি, অর্ধেক করে উঠে যেতে হয়েছিল। তো আমি আবার নেক্সট ডে স্নান টান করে বসে পড়েছিলাম কাজে। আর আমি তোমাদের সাথে একটা অনুরোধ করব তোমাদের কাছে, যে আমি নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি। তো আমি চাইছি তোমাদের কাছে কিছু সাজেশান, যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো বা কী ধরনের কন্টেন্ট তোমরা চাইছো, আমি তার ওপরেই টোটাল ভিডিও বানাবো। আর আমি যেহেতু ফার্স্ট টাইম এটা করছি, তো সেক্ষেত্রে প্লিজ 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 তোমরা আমাকে একটু হেল্প করে দাও, আর আমাকে একটু গ্রো করতে হেল্প করো। তাহলে আমি তোমাদের কাছে ভীষণ থ্যাঙ্কফুল থাকবো। তো একটু একটু করে আমার এক একটা লেভেল কমপ্লিট হচ্ছিল, এবং আমার হোপ আরও বাড়ছিল যে হয়তো বা ফিউচারে আমি এটা নিয়ে কাজ করব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি প্রচুর রকম কাজের সাথে ইনভলভ থাকি, আমি কোনো দিনও একটা কাজ নিয়ে পড়ে থাকি না। আর আমি প্রতিদিন নতুন নতুন কিছু চিন্তাভাবনা করি, নতুন নতুনভাবে সেটাকে আমি ফুলফিল করতে পছন্দ করি। এবং আমার জীবনের একটাই মোটিভেশন এটাই, যে বসে থাকা যাবে না, কিছু না কিছু করতে হবে, নিজেকে কোনো না কোনো কাজে এঙ্গেজ রাখতে হবে, যার জন্য কি হবে, তুমি কোনো দিন বোর ফিল করবে না। তো আমি নয় এই আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ, নয় অন্য কিছু নিয়ে বিজি থাকতে ভালোবাসি। এটা কমপ্লিট করেছি আমি, শেষ অবধি এটা কমপ্লিট হয়েছে। আমি তোমরা দেখে জানিও কেমন হয়েছে।
আমি শুধু চেস্টেই ডিজাইন করেছি, হাতায় করছি না, কারণ যেহেতু পিয়ুষ হাতা ফোল্ড করে পরে, তো সেই জন্য আমি হাতায় ডিজাইন করছি না। তোমাদের সবার কেমন লাগলো জানিও। ফাইনালি সেই দিনটা চলে এসেছিলো যেদিনকে ওর বার্থডে ছিল। সকাল সকাল রিজুকে ডেকেছিলাম আমি ঘরে একটুখানি টুইলাইটের কাজ করাবো বলে, এবং ও ভীষণ ভালো একটা ভাই, ওকে যখন ডাকি হেল্পের জন্য ও চলে আসে, আর ওকে ছাড়া এই ডিজাইনটা করা পসিবল ছিল না। ফাইনালি সেই 12 ফাইনালি পিউষের হাতে সেই গিফটটা ছিল যেটা আমি বানিয়েছিলাম। দেখা যাক ওর রিয়াকশন কি হয়। পিউষের এই রিয়াকশানটা দেখে মনটা আমার জাস্ট ভরে গেল। আর তারপর শুরু হলো আদার্স গিফটগুলো খোলা। আমি পিউষকে ওই দিনকে একটা ব্লুটুথ হেডফোন এবং একটা কিচেন, একটা মোবাইল কভার, যেগুলো ওর রোজকার দিনের জন্য খুব দরকার, সেই সব জিনিসগুলো গিফট করেছিলাম। এবং পুষি তো গিফট খুলতে চাইলে আর কিছু চায় না, মানে ওর এক্সাইটমেন্ট ছিল সবার থেকে বেশি যে ওইগুলোর মধ্যে কি ছিল। এবং তার সাথে পিউষকে আমি একটা রূপোর ব্রেসলেট দিয়েছিলাম, বিকজ ও ব্রেসলেট পরতে খুব ভালোবাসে। আর এই কিচেনটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, আর ব্লুটুথ হেডফোনটা আমাদের লোকাল থেকেই নেওয়া। খুব সুন্দর সাউন্ড। আমি তোমাদের পরে ব্র্যান্ড নেমটা জানিয়ে দেবো যে কোন ব্র্যান্ডের আমি গিফট করেছিলাম। এবং এই সমস্ত গিফট পর্ব চলার পর তারপর রাতের খাওয়া দাওয়া ছিল, এবং সেদিনকে আমি বেশি কিছু না, অল্প কিছুই রান্নাবান্না করেছিলাম। এবং দিদি আর পিউষের বার্থডে পরপর আসে। দিদির আসে 25 তারিখে আর পিউষের আছে 26 তারিখে। আর এই বছর দিদিও বাড়িতে ছিল, তো ফার্স্টে দিদির বার্থডে সেলিব্রেশন হয়, তারপর পিউষের বার্থডে সেলিব্রেশন হয়। আর তোমরা সবাই দেখো ওর পুষির কত এক্সাইটমেন্ট, পুরো গিফটের প্যাকেটগুলো যতক্ষণ না খুলে পুরোটা দেখলো ততক্ষণ পর্যন্ত ওর শান্তি নেই। এইভাবেই কাটলো সেই দিনের রাত্রির। এবং পরের দিন সকালে আমি যৎসামান্য কিছু রান্নাবান্না করেছিলাম, বিকজ সেদিন পিউষের কাজে যাওয়ার ছিল। এবং তারপরের দিন আবার বার্থডে সেলিব্রেশন হয়, কারণ প্রিয়াঙ্ক অ্যান্ড শক্তি আমাদের খুব পুরনো বন্ধু, ওরা এসেছিলো কেক নিয়ে পিউষের জন্য। তো আবার আমরা পিউষের বার্থডে সেলিব্রেট করার একটা সুযোগ পাই। এবং সেদিনকেও আমরা ভীষণ মজা করি, যেহেতু ডেকোরেশনটা করাই ছিল। আর ওরা এসেছিলো বলেও আর একটু এক্সাইটমেন্ট ছিল। শক্তি তো ভীষণ 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 কিউট একটা পুচকি বাচ্চা, মানে সত্যিই ও বাচ্চা। আর প্রিয়াঙ্কের সাথে ওকে খুব সুন্দর মানায়, এবং ওদেরকে নিয়ে সেদিনকার বার্থডেটা খুব সুন্দর কেটেছিল। এবং সেদিনকে নীল এসছিল, সোনু এসছিল, এবং আবার আমরা একবার বার্থডে সেলিব্রেশন করলাম। আমি আর পিউষ এই যে হাবি অ্যান্ড ওয়াইফ লেখা যে দুটো টি শার্ট পরে আছি, এগুলো মিশো থেকে অর্ডার করেছিলাম বহুদিন আগে, কিন্তু সেদিনকে পরার সুযোগ পেয়ে গেছিলাম, এবং সেদিনকে আমরা ওটা পরেছিলাম এবং খুব সুন্দর সুন্দর ফটোজ তুলেছি। আমি ফটোজগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করে দেবো। আর সেদিনকেও আমরা খুব সুন্দর মজা করেছিলাম, এবং ভীষণ 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 থ্যাঙ্কফুল প্রিয়াঙ্কা আর শক্তি, তোরা এসছিলি বলে সেদিনকে এত ভালোভাবে আবার আমরা সেলিব্রেট করতে পেরেছিলাম। এবং পিউষের বার্থডে তো সত্যি আমার কাছে তো, মানে আমি যদি সারা বছর সেলিব্রেট করতে পারি আমার কাছে সেটাই অনেক বেশি পাওয়া হবে। তো যাই হোক, এইভাবেই কাটলো পিউষের বার্থডে। আমরা 3 বার ওর বার্থডে সেলিব্রেট করেছি, এবং মানে সবাই ভীষণভাবে এক্সাইটেড। এবং নীল, সোনু, পিউষ, প্রিয়াঙ্ক, আমার একটা ছোট্ট ফ্যামিলি, এবং এই ফ্যামিলিটাকে নিয়ে আমি এইভাবেই হাসি খুশি থাকতে চাই, এবং তার সাথে তোমরাও থেকো। মিজেন্ডার করবি না? Happy birthday,
কি বললো শুনেছো? প্রতি বছর তোমার বার্থডেতে আমি অনেক কথা বলি আর আমি অনেক কিছু দেখাই পোস্ট করি, বাট এই বছর আমি আমার সাথে অনেকজনকে পেয়েছি যারা তোমাকে আমার থেকেও অনেকটা গভীরভাবে চেনে এবং ভালোবাসে। তো চলো দেখি তারা কি বলছে, তারপরে আমি আবার ফিরে আসছি আমার কথা নিয়ে। তোমার শুভ জন্মদিন, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আরো বড় হও। Once again, happy birthday, my dear B. Stay blessed and wish you a happy journey in future. Thank you. হ্যাপি বার্থডে মামা, তুমি আমার সোনা মামা, তুমি আমার সোনা মামা, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে আমি খুব ভালোবাসি। হ্যাপি বার্থডে ভাই, ভালো থাক, সুস্থ থাক। হ্যাপি বার্থডে ছোট মামাই, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আন্তরিক শুভেচ্ছা। হ্যালো শালাবাবু, বধু, কেমন আছো বলো? এখন বড় হয়ে গেছো, কি হয়েছে, নিজে ব্যস্ততা রয়েছে। সবার প্রথমে হ্যাপি বার্থডে পিয়ুষ। হ্যাপি বার্থডে পিয়ুষ, আজকের দিনটা তুই খুব 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 ভালো করে কাটা। শুভ জন্মদিন বন্ধু, ভালো থাক, সুস্থ থাক। দেশে কথা বলা, ভালোবাসা, জড়িয়ে ধরা আর সমাজের কাজ করা, এটাই দেখেছি। আমার ওকে খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। হ্যাপি বার্থডে পিয়ুষ ডার্লিং, সুস্থ থাক, তুই ভালো থাক, এরকমই থাক, আমাদের বন্ধুত্বটা এরকমই থাকুক আরও বহু বছর। লাভ ইউ। Once again, happy birthday. आपको जन्मदिन की बहुत बहुत बधाई पीयूष। দাদাকে বলো, দাদা আজীবন তুমি এরকমই থেকো, কোনোদিনও নিজেকে পাল্টিও না। Happy birthday, Piyushda. Wish you all the good things, health, wealth, prosperity in your life. So, হে দাদা ভাই, হ্যাপি বার্থডে, মানে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই হ্যাপি বার্থডে টু ইউ পিয়ুষ দা, আমার বড় ভাই। শুভ জন্মদিন পিয়ুষদা, অনেক 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 ভালো থাকো, পদ্মা তোমার মঙ্গল করুক। হ্যাপি বার্থডে পিউস দা, মেনি মেনি হ্যাপি রিটার্নস। হ্যালো পিয়ুষ, হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থাক, খুব এনজয় কর। আর দিয়ে ধরে রেখেছিস, আমি চাইবো তোরা এইভাবেই থাক। খুব ভালো, খুব ভালো, তোরা দুজনেই খুব ভালো আমার কাছে। আবারও বলছি, আই লাভ ইউ বোথ অফ আস। এবার তোমাদের সাথে শেয়ার করছি দিদির বার্থডের কিছু ভিডিওস, যেটা পিয়ুষের বার্থডের আগে ছিল। তো আজকের ব্লগটা এই অবধি। তোমরা সবাই আমাকে এভাবেই ভালোবেসো, সাপোর্ট করো, এবং যদি কোনো কিছু বলার থাকে তাহলে প্লিজ কমেন্ট করো। আর তোমাদের সাথে আমি এইভাবেই আরও আগে অনেক 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 ভিডিও শেয়ার করতে চাই, অনেক অনেক কথা বলতে চাই এবং বন্ধুত্ব করতে চাই। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো অভিজ্ঞতায়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। তো বাই গাইস।